অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় সোনারূপার স্কুলে গিয়ে একজন ফ্রেন্ড এসে সোনারূপাকে দেখায় তার বাবা কলকাতায় এসেছিল, তার মায়ের সঙ্গে দেখা করেছে এবং সূর্য রূপার সঙ্গে দেখা করতে চায় না। এইসব দেখলেই ভিডিওতে রূপা ভেঙে পড়ে কান্নায়। কী করবে কিছুই বুঝতে পারছে না, তাই রূপা সোনাকে নিয়ে স্কুল থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে দেখা যায় তিস্তার মা সব কিছু জানতে পারলে বাড়ির বিক্রির ব্যাপারে ভেঙে পড়ে। তিস্তাকে এসে জিজ্ঞাসা করে সব বলছে বলছে এইসব ভেক্টরের প্ল্যান, তাই তো? জয় তো এরকম ছিল না, জয় এরকম ডিসিশন নেওয়ার আগে বাবা আমার পারমিশন নিবে সেটা আমি ভালো করে জানি, কিন্তু এটা ভেক্টরি প্ল্যান। এসব কথা উঠতে থাকলে এরই মধ্যে পৃথা ম্যাম ভেক্টরকে আনিয়ে হাজির হয়। ভেক্টরকে বকাবকি করতে থাকে, এটা দেখে তিস্তার সন্দেহ হয়। বলছে এরা মাও বেটা প্ল্যান করে এসেছে, ওরা সব কিছু জানতো, ওরা সব কিছু প্ল্যান করে করছে, কিন্তু বাড়ির সবাইকে আমি বোঝাবো কি করে? তাই তিস্তা বাড়ির সবাইকে কিচ্ছু বোঝাতে চায় না। এরই মধ্যে ভেক্টর যখন কোনো উপায় না পেয়ে বাড়ি পেকড়ানো যখন আটকে যায়, এরই মধ্যে সূর্য সেই ভিডিওটা বাড়ির সবাইকে দেখায়। সেটা দেখে বাড়ির সবাই চমকে যায়, বলছে সূর্য এতদিন পরে কলকাতায় এসেছিল, আমাদের সঙ্গে দেখা করলো না, একটা মেয়েকে নিয়ে ফুর্তি করে এখান থেকে চলে গেলো, এটা আমরা কখনো ভাবতে পারিনি। অন্যদিকে দেখা যায় দীপা স্কুলে গিয়ে জানতে পারে সোনারূপা স্কুলে নেই, টেনশন করতে থাকে। বাড়িতে ফোন করে সেখানে বৌদি জানায় যে সোনারূপা বাড়িতে ফিরেনি। দীপার আরও টেনশন হয়। এ বলে টিচারদের অনেক জিজ্ঞাসা করে বলছে আপনাদের স্কুলে তো অনেক সিকিউরিটি গার্ড আছে, তাহলে কি করে এরা? সিকিউরিটি গার্ডের শুনলেও কোনো খবর পায় না সোনারূপার। তাই বলে সিসিটিভি ফুটেজ দেখলে সেখানে রূপার এক বান্ধবী এসে বলছে আমি রূপাকে সেই তার বাবার ভিডিওটা দেখিয়েছিলাম, ওটা শুনে ওরা রাগ করে সেখান থেকে চলে গেছে, মনে হয় অর্জুনের কাছে চলে গেছে, এই নামটাই তো ওরা বললো। দীপা সবটা বুঝতে পায়, সোনারূপা হয়তো অর্জুনের কাছে ছুটে চলে গেছে। না, আমি একবার গিয়ে দেখে আসি। তাহলে আপনাদের কি মনে হয় দীপা কি পারবে অর্জুনের ওখানে গিয়ে সোনারূপাকে খুঁজে বের করে? প্লিজ তাহলে তোমরা কমেন্ট করে জানাও।